কোনো রকম ওভেন ছাড়াই কড়াইতে দোকানের মতো পনির পিৎজা এইরকম সহজ পদ্ধতিতে যদি বাড়িতে বানানো যায় তাহলে কেমন হয়। আর সত্যি কথা বলতে দোকানে অত্যাধিক দামের জন্য সহজে কেনাও যায় না, তাই অল্প খরচার মধ্যে দোকানের মতো সুস্বাদু পনির পিৎজা আজকে আমরা বানিয়ে নেব। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো পনির পিৎজা। এই পিৎজাটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি, তার সাথে এরকম একটা মেজারিং কাপও নিয়ে নেব। এই কাপের মাপ হচ্ছে 80 ml, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। এবার এই কাপের মাপ অনুযায়ী 2 কাপ উষ্ণ গরম জল ব্যবহার করব। জলটা যেন আঙুল সোয়া গরম হয়, তবেই ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হবে। তবে একদম গরম যেন না হয়, তাহলে ইস্টটা আর অ্যাক্টিভ হবে না। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। এবার এই চিনিটাকে জলের সাথে বেশ ভালোভাবে গুলে নিতে হবে। পিৎজা বানানোর মেন পার্ট হচ্ছে সঠিক পরিমাণে জিনিসগুলো ব্যবহার করা, তবেই একদম পারফেক্ট ভাবে পিৎজাটা তৈরি হবে। ভালোভাবে চিনিটা গোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ ইস্ট। আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করেছি। এই ইস্টটা দিয়ে ভালোভাবে একবার জলের সাথে গুলে নেব। এইটাকে অ্যাক্টিভেট করে নেওয়ার জন্য 5 থেকে 6 মিনিটের মতো একটা প্লেট চাপা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পর প্লেটটা খুলে দেখাচ্ছি, দেখুন ইস্টটা কত সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। এইরকম ভাবে যদি ওপর থেকে বাবলস উঠে আসে তখনই বুঝবেন যে এটা ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এই ইস্টটাকে একটা সাইডে রেখে দিয়ে ময়দাটা মেখে নেওয়ার জন্য একটা বড় বাটি নিয়ে নিচ্ছি। সঠিক পরিমাণে ময়দাটাকে নিয়ে নেওয়ার জন্য এরকম একটা বড় কাপের মাপ অনুযায়ী 1 কাপ ময়দা নিয়ে নেব। পরিমাণ হিসাবে দেখতে গেলে 250 গ্রাম ময়দা এর মধ্যে নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিতে হবে হাফ টিস্পুন নুন। ময়দাটাকে ভালো করে একবার মাখিয়ে নিয়ে অল্প অল্প করে ইস্টে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। প্রথমে একটু পাতলা মনে হলেও অল্প অল্প করে শুকনো ময়দা দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। ডোটা মাখতে মাখতে দেখবেন হাতে লেগে যাচ্ছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তখন ওই অল্প অল্প করে শুকনো ময়দা দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ সাদা তেল। আবারও একবার ভালো করে মেখে নিয়ে এবার ডোটাকে গ্যাস টেবিলের ওপরে রেখে হাতের তালুর এই অংশটা দিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যদি শুকনো ময়দার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে অল্প একটু ময়দা এর মধ্যে অ্যাড করতে পারেন। ভালো করে ডোটা মেখে নেওয়ার পর আমি আঙুলে করে চেপে চেপে দেখাচ্ছি, দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এবার এই ডোটাকে একটা বাটির মধ্যে চাপা দিয়ে এয়ারটাইট করে রেখে দেব। তবে তার আগে অল্প একটু সাদা তেল বাটির মধ্যে আর ডোটার মধ্যে মাখিয়ে নিতে হবে। আমি এটাকে ক্লিং র্যাপ দিয়ে চাপা দিচ্ছি, আপনারা প্লেট দিয়েও চাপা দিতে পারেন। এবার এটাকে 1.5 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। যেহেতু আমরা এটা পনির পিৎজা বানাচ্ছি তাই ততক্ষণে পনিরটাকেও রেডি করে নিই। তার জন্য আমি এখানে 200 গ্রামের পনির নিয়ে নিয়েছি। তবে এই সম্পূর্ণ পনিরটা আমাদের লাগবে না, এর অর্ধেকটা ব্যবহার করব। পনিরটাকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। আপনারা চাইলে পনিরের পরিবর্তে চিকেন দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি অর্ধেকটা পনির কিউব করে কেটে নিয়েছি, আর বাকি এই অর্ধেকটা যে কোনো রেসিপিতে ব্যবহার করে নেব। পনিরগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল ঝরানো টক দই। এছাড়া সুন্দর রঙের জন্য দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এছাড়া দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার এইগুলোকে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো, তার সাথে অল্প একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। দইটা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেওয়ার পর এবার পনিরের টুকরোগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব।
যাতে পনিরের ভেতরে মশলাগুলো বেশ ভালোভাবে ঢোকে, তার জন্য এটাকে 5 থেকে 7 মিনিট রেস্টিংয়ে রেখে দেব। এবার একটা কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল, তার সাথে দেব 2 চা চামচ গলানো বাটার। তেল আর বাটারটা গরম হয়ে গেলে এবার ম্যারিনেট করা পনিরটা এর মধ্যে দিয়ে দিতে হবে। পনিরগুলোকে এবার দুটো সাইডই এরকম হালকা করে ভেজে নিতে হবে। যখন হালকা বাদামি রং এসে যাবে তখন পনিরগুলোকে তুলে নিতে হবে। যেহেতু আমরা এই পিৎজাটাকে কড়াইয়ে বানিয়ে নিচ্ছি, তার জন্য বেশ কিছুটা বালি আগে থেকেই গরম করতে দিয়ে দেব। তবে আপনারা বালির পরিবর্তে নুনও ব্যবহার করতে পারেন। এবার এইটাকে হাই ফ্লেমে 15 মিনিট গরম করতে দেব। বালিটা যদি আগে থেকেই প্রিহিট হয়ে থাকে তাহলে পিৎজাটা সুন্দরভাবে বেক হবে। এখন একটা এরকম বাটি বা যে কোনো স্ট্যান্ড এরকম ভাবে মাঝখানে রেখে দিতে হবে যাতে পিৎজার ট্রেটা রাখতে সুবিধা হয়। এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে বালিটা হিট হয়ে যায়। এবার পিৎজাটাকে তৈরি করে নেওয়ার জন্য আমি ডোটাকে খুলে দেখাচ্ছি। দেখুন ডোটা কতটা ফুলে গেছে, তার সাথে দেখুন কতটা জালিদারও হয়েছে। ঠিক এইরকম ভাবে ডোয়ের টেক্সচারটা আসবে। যত ভালোভাবে এরকম জালিদার হবে জানবেন পিৎজাটা তত সুন্দরভাবে ফুলবে। আবারও এই ডোটাকে গ্যাস টেবিলের ওপরে রেখে শুকনো ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। 7 থেকে 8 মিনিট এইভাবে মেখে নেওয়ার পর এইরকম একটা ডো তৈরি হবে। এবার এই ডোটাকে একটা ছুরি দিয়ে হাফ করে কেটে নেব। এখন এই অর্ধেকটাকে একটা বাটির মধ্যে সামান্য একটু সাদা তেল মাখিয়ে একটা প্লেট চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার এই ডোটাকে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে একটু বড় সাইজের গোল করে বেলে নেব। প্রথমে একটু এইভাবে হাতে করে চারিদিকটা গোল করে দিতে হবে যাতে সুন্দরভাবে ইকুয়ালি বেলা যায়। বেলে নেওয়ার পর এর থিকনেসটা দেখাচ্ছি। দেখুন খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, ঠিক এই সাইজের তৈরি হবে। এখন পিৎজাটাকে বেক করে নেওয়ার জন্য আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি পিৎজা ট্রে থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এবার অল্প একটু গলানো বাটার এর মধ্যে ব্রাশ করে নেব। আপনারা এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। যেহেতু রুটির সাইজটা অনেকটাই বড়, তার জন্য এরকম ভাবে একটু ফোল্ড করে নিয়ে থালার ওপরে রেখে দিতে হবে। এবার এটাকে এরকম ভাবে চারিধারে সেট করে নিতে হবে। আমি একটু বড় করেই রেখেছি যাতে পরবর্তী সময়ে এটা ফোল্ড করে নিতে সুবিধা হয়। এবার একটা কাঁটা চামচের মাধ্যমে এইভাবে একটু ছিদ্র করে নেব, না হলে ডোটা অনেকটাই ফুলে যাবে আর পিৎজাটা ঠিক মতো তৈরি হবে না। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পিৎজা সস। এখন এই সসটাকে সুন্দরভাবে চারিদিকে স্প্রেড করে দিতে হবে। আপনারা যদি পিৎজা সস রেসিপিটা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে সেই রেসিপিটাও শেয়ার করব। এবার এই চারিদিকটাকে এইভাবে একটু ভালো করে মুড়ে নিতে হবে। চারিদিকটা মুড়ে দেওয়ার পর আঙ্গুলে করে এইভাবে একটু চেপে চেপে সুন্দরভাবে সিল করে দেব। এবার ওপর থেকে একে একে টপিংগুলো দিয়ে দেব। প্রথমেই পনিরগুলো সাজিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে দেব বিভিন্ন রকমের ক্যাপসিকাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ভেজিসও ব্যবহার করতে পারেন। এছাড়া দিয়ে দিচ্ছি অল্প একটু কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ, তার সাথে দিচ্ছি কিছুটা সুইট কর্ন। আপনারা চাইলে এখানে অল্প একটু মাশরুমও দিতে পারেন। আর যেটা ছাড়া পিৎজা একেবারেই সম্পূর্ণ হয় না সেটা হলো চিজ। এখানে মন ভরে চিজ ব্যবহার করতে হবে। আমি এখানে আমুলের মোজারেলা আর চেদার চিজ ব্যবহার করছি। চেষ্টা করবেন মোজারেলা আর চেদার চিজটাই ব্যবহার করার। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু অলিভস। এবার এই পিৎজার সাইডটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য অল্প একটু মেল্টেড বাটার এইভাবে ব্রাশ করে দিতে হবে। পিৎজাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার এইটাকে আমরা বেক করে নেব। এতক্ষণে কড়াইটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিয়ে খুব সাবধানে এটাকে বসাতে হবে। এরপর এটাকে হাই ফ্লেমে 15 মিনিট আর লো ফ্লেমে 5 মিনিট বেক করে নেব। তার সাথে অবশ্যই ঢাকাটা দিয়ে দিতে হবে। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন পিৎজাটা কত সুন্দর কালার এসে গেছে। এই সময় অল্প একটু অরিগানো আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেব। যেহেতু আরেকটু
বাকি আছে হতে, তাই এই সময় অল্প একটু চিলি ফ্লেক্স আর অরিগেনো দিয়ে দিলে ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। আবারও ঢাকাটা দিয়ে লো ফ্লেমে আরো 5 মিনিট বেক করে নেব। টোটাল 20 মিনিট বেক করে নেওয়ার পর এবার এইটাকে আমরা গরম গরম সার্ভ করে নেব। দেখলেন তো কত সিম্পল ভাবে আর কম খরচায় একদম দোকানের মতো পিৎজা তৈরি হয়ে গেল। এবার থেকে আর দোকানের পিৎজা না, সহজে বাড়িতেই বানিয়ে নিন দোকানের মতো পিৎজা। আশা করি আপনাদের এই পিৎজা রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। আরো নতুন নতুন সহজ রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।